আমরা আর কি 2-3টার ঘরে বানাই, এগুলা বেশিরভাগ চলে না। এই কারণে মনে করেন যে এগুলা করাও হয় না। 1-2টা মেলা করা হয়, একটা মেলাই করি, পহেলা বৈশাখ বা ঈদের মেলা এগুলাই করা হয়। মেলা খেলা হইতাছে না। এখন আমরা এই যে এই খেলনা জিনিস বানাইতেছি, বানিয়ে এই যে মেলায় নিয়ে যাবো আর কি। এখন এমনি তো মনে করেন খাটনি আনজাতাম করে বেশি পয়সা নাই, বুঝেন নাই। এখন রঙের কাজ চলতে আছে, রাত দিন পরিশ্রম করে রং করতে আছি। এগুলা এখন আগের মতন চাহিদা নাই, প্লাস্টিকের মাল নামাতে আমাদের মাল এগুলা এখন খুব কম চলে। পহেলা বৈশাখের মাল বানাইতেছি, মনে করেন এই মাল ওই রকম কোনো লাভ নাই। আর 3-4 মাস ধরে এই মাটির মাল বানানো হইতেছে শুধু পহেলা বৈশাখের জন্য। শেষ ধাপের কাজ চলতেছে, রঙের কাজ চলতেছে প্রায় শেষের দিকে। মঙ্গলবার দিন, সোমবার দিন নিয়ে যাব আমরা এই মেলাতে। ধনবাড়ি যাব, টাঙ্গাইলের ধনবাড়ি, কালিহাতি ধনবাড়ি মেলাটা করবো। 6 মাস ধরে বানানো হইতেছে, এইভাবেই চলতেছে। আমরা যে ভিতরে আছি এই কয়দিনে চলবে, তারপরে start। এই যে ইন্ডিয়ার বংশ থাকবো না আমার বাড়ি ঘরে, কারণ থাকবো না, কেউ শিখলো না, ওই জিনিসটা ধরে রাখলো না। এটা যে আমার বাপ দাদার কেউ চিন্তা আসলে এটা ধরে রাখলো না। আমাদের শেরপুরে বৈরাগ্য অঞ্চলে 12 থেকে 14টি পরিবার এই শিল্পের সাথে সরাসরি জড়িত রয়েছে। তো আমাদের ডিস্ট্রিক্ট থেকে শিল্পের উপরে বিভিন্ন রকমের আমরা সেবা সহযোগিতা প্রদান করি। তার মধ্যে রয়েছে নকশা নমুনা বিতরণ। আমাদের ঢাকায় একটি ডিজাইন সেন্টার রয়েছে। সেই ডিজাইন সেন্টার থেকে আমাদের জেলা কার্যালয়ে বিভিন্ন রকমের ডিজাইন পাঠানো হয়, সেগুলো আমরা স্থানীয় যারা উদ্যোক্তা আছে তাদেরকে সরবরাহ করে থাকি। এবং এছাড়াও আমাদের দিক থেকে ঋণ সহযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পয়লা পড়ান করে যে সকল উদ্যোক্তা রয়েছেন তারা যদি আমাদের কাছে আসেন, আমরা তাদেরকে যথাসাধ্য আহ, উম, চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার জন্য।